গেলাম এটা ভাবতে আমার গায়ে কাঁটা দিচ্ছে ঠাকুর মশাই, আপনি আমায় আশীর্বাদ করুন। বাবা 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 বাহ, কি সুন্দর গুছিয়ে কথা বলে রে তাপস তোদের জামাই। হ্যাঁ, জয়স্তু জয়স্তু। ধরো ভগবান, আসলে কি জানো নীলকণ্ঠ, এই তাপসের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক। আমাদের পাশের বাড়িটাই ফেলুয়ার বাড়ি, বুঝলে? হ্যাঁ, আর তোমার ওই ওই পঙ্খী, তার তো সকাল সন্ধে আমার ওই ঠাকুর ঘরে আসা চাই চাই। মাতৃ পূজা করি যে মা মাগো। আর পঙ্খী পঙ্খী দুবেলা এসে অনেকক্ষণ ধরে মায়ের চন্দন ঘষে দিয়ে আসি, কতক্ষণ ধরে দুলে দুলে ঘষেই চলেছে। একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। আসতে কই না 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 তো। কাঁচা মাছের গন্ধ। আচ্ছা, আপনাদের বাড়িতে কি আজ পমফ্রেট মাছ এসেছে দিদি? আরে না না, আমার বাড়িতে সব পপলেট ঢোকে না। আরে বলিস কি রে তাপস, পমফ্রেটের মতন মাছ আছে নাকি রে? হ্যাঁ, এই আজই তো আমার ঘরে বড় বড় পমফ্রেট এসেছে। আর দেখতে হবে না, বেড়ালের কর্ম আপনার রান্নাঘর থেকে টেনে এনেছে। সে কি, এই কাল শ্বশুর বাড়ির লোকজন আসবে বলে বড় বড় পমফ্রেট কিনে রাখলাম। এই খাটের নিচটা একটু দেখুন তো। কই মাছ কই? মাছ কই? আহা বৌমা, এই লঙ্কাটা একটু ওই নিচে নামিয়ে আনো না। খাটের নিচে হারিকেন বাড়িয়ে কিছু দেখতে পাবেন না, চোখে আদি লাগবে। তাহলে টর্চ জ্বালিয়ে দেখুন। হ্যাঁ, টর্চ জ্বালিয়ে দেখুন। চলছে ভাই। এই কাল শ্বশুর বাড়ির লোক